যে আমার বাবার যদি কোনো ভুল হয়ে থাকে আমার বাবাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন এবং আপনারা সবাই যে আন্তরিকতার সহিত এই জানাজায় শরীক হয়েছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বাবার যদি কোনো ঋণ থাকে আমার সাথে যেন যোগাযোগ করে আপনারা আমার বাবাকে মাফ করবেন, দোয়া করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রচুর রৌদ্র, কাজে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। কালকে রাত্রে যখন খবরটা পেলাম, আমি বহু লোকজন নিয়ে বসেছিলাম, হঠাৎ করে বিছানার উপর পড়ে গেলাম। একসাথে 18 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। অনেক কথা আমি বলতে পারি, কিন্তু এই বলতে পারবো না। আমি শুধু একটি কথাই বলি যে টাঙ্গাইলে একটি নক্ষত্রের বিদায় হলো, আমাদের একটি অভিভাবকের বিদায় হলো। আমি আশা করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মানুষের মধ্যে ভুল ত্রুটি হয়, আমরা কিন্তু কেউ ফেরেশতা না, ভুল ত্রুটি হয়। তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন আপনারা সবাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাফ করে দিলেন কি? আর যদি কোনো রকম কোনো পাওনা দাওনা কেউ থেকে থাকে, তার সন্তানরা আছে, আপনারা যোগাযোগ করবেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ দেখব। সেই সাথে বলতে চাই যে মরহুম হামিদুল হক মোহন সাহেবকে পরম করুণাময় আল্লাহ তাআলা যাতে বেহেশত নসিব করেন, জান্নাত দান করেন, এই কামনা আমরা করি। কি ভাইরা আমার, আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। এই কথা বলে সকলকে, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি বিএনপির পক্ষ থেকে সামনে রেখে কথা বলা আমার সাজে না। আমি গতকাল রাতে ঢাকা গিয়েছিলাম, ঢাকা গিয়ে খবর পেলাম মোহন মারা গেছে। মোহনের সঙ্গে আমাদের পরিচয় সেই 60 সাল থেকে। আনন্দে, বেদনায়, সুখে দুঃখে একসঙ্গে কাজ করেছি, মুক্তিযুদ্ধ সে আমার সঙ্গে কাজ করেছে। আমি শুধু তার আত্মার শান্তি কামনার জন্য এসেছি। আপনাদের সবার কাছে অনুরোধ করব, আজকে আপনারা যে কেউ আমার আত্মার শান্তি কামনা করলে আল্লাহ কার দোয়া কবুল করবেন সেটা আল্লাহ জানেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন হামিদুল হক মোহনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে ব্যস্তবাসী করেন এবং তার পরিবার পরিজনকে এই শোক সইবার শক্তি দেন। আমিন। মরহুম হামিদুল হক মোহন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের বিএনপি পরিবারের একজন অভিভাবক আমরা হারালাম। কারো ভুল ধরা, কারো সংশোধন করার মতো এই টাঙ্গাইল জেলার মধ্যে মুরব্বী হিসাবে মোহন ভাই আমাদের পারিবারিক মুরব্বী ছিলেন, দলেরও মুরব্বী ছিলেন। আজকে এই মুরব্বীকে আমরা হারালাম, তার রুহের মাগফিরাত কামনা করছি। অনেক লোক এই জানাজায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহন ভাই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, তার মধ্যে দেশপ্রেম ছিলেন। প্রোগ্রাম থেকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে, রাজনৈতিক পথেই তার মৃত্যু হয়েছে। আমরা সকলে এইখানে অনেক লোক উপস্থিত হয়েছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন। মোহন ভাই অত্যন্ত ভালো লোক ছিল। মোহন ভাই কিরকম লোক ছিল? কিরকম লোক ছিল? কিরকম লোক ছিল? অত্যন্ত ভালো লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দিনে, বিদায়ের দিন, আপনি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে ব্যস্ত নসিব করুন, আমিন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে হামিদুল হক মোহন সাহেব তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, কারণ আমরা তখন ছাত্র রাজনীতি করতাম। বিশেষ করে আমি ছাত্র দলে যখন কনভেনার হয়ে হামিদুল হক মোহন সাহেব এবং আব্দুল সালাম পিন্টু সাহেব আমার সামনে আছেন, ওনারা আমাদেরকে সেই ছাত্র দলের নেতৃত্বে দিয়েছিলেন। আজ তিনি আমাদের মাঠ থেকে চলে গেছেন। তার জন্য আমাদের করার কিছু নেই, শুধু এইটুকু করার আছে যে তার জন্য দোয়া করা, মহান রাব্বুল আলামিন যেন মরহুম হামিদুল হক মোহন সাহেবকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। এবং আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা শুধু এইটুকু বলবো যে তার
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদেরকে যেন এই শোক সওয়ার যেন মহান রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। আমিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্মানিত মুসল্লিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা 1992 সালের কথা। তখন করটিয়াতে ইউনিয়ন একটা সম্মেলন ছিল। সেখানে হঠাৎ করেই একজনের বক্তব্য শুনতে পেলাম, ভরাট কণ্ঠে বক্তব্য দিলেন। তখন আমরা ছাত্র, তখনই মনে হয়েছিল যে এই বক্তার মতন যদি বক্তা হতে পারতাম। এরপরে বক্তব্যে হামিদুল্লাহ সাহেবকে অনুসরণ করেছি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তিনি যে সামাজিক মানুষ ছিলেন, দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, জান্নাত নসিব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নকিরের সঠিক প্রশ্নের জবাব যাতে দিতে পারে, সকলে বলে আমি। এ পর্যায়ে তার পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মিল্টন, যিনি গাড়ি ড্রাইভ করতেছিলেন, গাড়িতে উঠেই তিনি স্ট্রোক করে তখনই মারা যান। তারপর তিনি অত্যন্ত ধৈর্যের সাথে হাসপাতাল পর্যন্ত দেউলি থেকে আমাদের জেলধরের দেউলি থেকে হাসপাতাল পর্যন্ত ছিলেন। সবাই জানা যায় যান, প্লিজ সবাই লাইনে দাঁড়ান, লাইন সোজা করে দাঁড়ান, জি লাইন সোজা করে দাঁড়ান। জানা যায় অনেক সময় হয়ে গেছে। ভাই ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয়। এই ফোন না দিয়ে প্যান্ডেলের এখানে পৌঁছে দেওয়ার জন্য বিল প্রদান করছে। দুটি ফোন ইতিমধ্যে হারিয়ে গেছে মোবাইল সেট।